আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আজকে আমি এই গল্পের এক এক লাইন রিড করে ট্রান্সলেট করব, সাথে ওয়ার্ড মিনিং, গ্রামার, টেন্স রিলেটেড বিভিন্ন নিয়ম শিখাবো, যাতে আপনি খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। এই গল্পটি খুব ইন্টারেস্টিং একটা গল্প এবং গল্প শেষে আমরা মোরাল একটা লেসন শিখতে পারবো, তাই ভিডিওটি পুরোটি দেখবেন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। চলুন তাহলে আজকের এই ইন্টারেস্টিং স্টোরিটা স্টার্ট করি। স্টোরি অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ। স্টোরি মানে হচ্ছে গল্প, অফ এর মানে হয় এর, ঠিক আছে, এর। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, অ্যান্ড লাভ মানে হচ্ছে ভালোবাসা। এই ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ দুটোটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে কি হবে? স্টোরি অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ মানে হচ্ছে ভালোবাসা এবং বন্ধুত্বের গল্প। ওয়ান্স আপন আ টাইমের মানে হচ্ছে এক সময়, ঠিক আছে, অতীতের কোনো এক সময়। তাহলে এটার মানে কি হবে? এক সময়, ঠিক আছে। ওয়ান্স আপন আ টাইম, এক সময়। দেয়ার ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল। ওয়াজ কি হবে? ছিল, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ একটি, ভেরি মানে হচ্ছে খুব, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ ভেরি ইন্ডিজেন্টের মানে হচ্ছে অসহায়, ঠিক আছে। অসহায় অথবা গরিব, ঠিক আছে। অসহায় গার্ল মানে কি? মেয়ে। তাহলে কি হবে? দেয়ার ওয়াজ আ ইন্ডিজেন্ট গার্ল মানে সেখানে একটি অসহায় মেয়ে ছিল। দ্য গার্ল লিভড অ্যালোন। দ্য গার্ল, এখানে দা কেন ব্যবহার করা হয়েছে আর্টিকেলে? কারণ আমরা নির্দিষ্ট করে সেই ইন্ডিজেন্ট গার্লকে ইন্ডিকেট করছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? দ্য গার্ল মানে মেয়েটি, ঠিক আছে, মেয়েটি। দা এর মানে হয় টি বা টা। নির্দিষ্ট করে যখন আমরা বুঝাই তখন আমরা এই দা আর্টিকেলটা ব্যবহার করি। তাহলে কি হবে? দ্য গার্ল লিভড মানে হচ্ছে বাস করতো, ঠিক আছে। কি হবে? বাস করতো। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স, তাহলে কি হবে? বাস করতো অ্যালোন মানে হচ্ছে একা, ঠিক আছে। মেয়েটি একা বাস করতো। এবং শি নিডেড টু হ্যাভ আ ফ্রেন্ড। নিডেড মানে তার প্রয়োজন ছিল, ঠিক আছে। এখানে শি তার অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে। শি নিডেড তার দরকার ছিল। কি হবে? দরকার ছিল, ঠিক আছে। ছিল কেন বলছি? কারণ এটা কি আছে? নিডেড আছে, পাস্ট টেন্স, ঠিক আছে। তার দরকার ছিল টু হ্যাভ মানে হচ্ছে থাকা, ঠিক আছে। টু হ্যাভ মানে কি হবে? থাকার। আচ্ছা, টু হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু আছে আমরা বুঝাই, তাই না? কিন্তু এখানে টু এর পরে যখন আমরা হ্যাভ ব্যবহার করি তখন সেটা অর্থ হয়ে যায় কোনো কিছু থাকা। টু হ্যাভ একটি ফ্রেন্ড মানে কি? বন্ধু। তার একটি বন্ধু থাকার দরকার ছিল। তাহলে কি হবে? শি নিডেড টু হ্যাভ আ ফ্রেন্ড। আফটার সাম টাইম মানে হচ্ছে কিছু সময় পরে, ঠিক আছে। সাম মানে হচ্ছে কিছু সময়ের পরে বা কিছু সময় পর। শি মেট অ্যান অ্যাফ্লুয়েন্ট গার্ল হু ওয়াজ আ ভেরি হাম্বল পারসন। আচ্ছা, শি মেট কি আছে? মেট হচ্ছে মিট এর পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে কি হবে? মিট মানে হচ্ছে দেখা করা। তাহলে কি হবে? সে দেখা করেছিল। শি কি হবে? সে দেখা করেছিল, ঠিক আছে। সে দেখা করেছিল। অ্যান অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, ঠিক আছে। একজন ধনী। এখানে এন কেন ব্যবহার করা হয়েছে আর্টিকেলে? কারণ আমাদের অ্যাফ্লুয়েন্টের ফার্স্ট লেটারটা হচ্ছে এ, ওয়াভেল সাউন্ড, তাই না? এ হচ্ছে একটা ওয়াভেল সাউন্ড করে। যখন আমরা কোনো ওয়ার্ডের আগে ওয়াভেল লেটার থাকে, এ, ই, আই, ও, ইউ, তখন আমরা আর্টিকেলে এন ব্যবহার করি। এটা হচ্ছে একটা বেসিক রুল, তাই না? তাহলে কি হবে? শি মেট অ্যান অ্যাফ্লুয়েন্ট গার্ল মানে হচ্ছে মেয়ে। তাহলে কি হবে? সে একটি ধনী মেয়ের সাথে দেখা করলো। হু হু যে, ঠিক আছে। এখানে কার কথা বলা হচ্ছে? অ্যাফ্লুয়েন্ট গার্লের কথা বলা হয়েছে। যে যে ছিল। কি হবে? যে ছিল। আ ভেরি মানে হচ্ছে খুব, ঠিক আছে। একজন খুব হাম্বল মানে হচ্ছে বিনয়ী, ঠিক আছে।
বিনয়ী হাম্বল পারসন, পারসন মানে কি ব্যক্তি, তাহলে সে খুবই একজন বিনয়ী ব্যক্তি ছিল। ওকে, দে বিগেন টু টক, দে দে মানে হচ্ছে তারা, হচ্ছে বিগিনের পাস্ট ফর্ম। ওকে, বিগিন, তাহলে এটার মানে কি হবে, বিগিনের মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, তাহলে এখানে কি হবে, দে বিগান টু টক। টু টক মানে হচ্ছে কথা বলতে, টক মানে কি কথা বলা, টু টক মানে কথা বলতে শুরু করলো, ঠিক আছে, শুরু করলো। ওকে, সিম্পল পাস্ট টেন্স, শুরু করলো কথা বলতে, কথা বলতে। ওকে, তাহলে এটা ইংলিশ কি হবে, দে বিগ্যান টু টক অ্যান্ড, এবং অ্যান্ড সোন, সোন মানে হচ্ছে শীঘ্রই, ঠিক আছে, সোন কি হবে, শীঘ্রই, এবং শীঘ্রই, বিকেম হচ্ছে বিকাম এর পাস্ট ফর্ম, তাহলে কি হবে, হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। সোন বিকেম ভেরি, খুব, গুড, গুড মানে হচ্ছে ভালো, আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু, তাহলে কি হবে, শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। সোন বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। দে ওয়ার ভেরি, দে দে মানে কি তারা, ঠিক আছে, আর এখানে যেহেতু একের অধিক ব্যক্তি আছে তাহলে কি হবে, ওয়ার, তাহলে কি হবে, দে ওয়ার তারা ছিল, ঠিক আছে, তারা ছিল ভেরি খুব, তারা ছিল খুব ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস মানে হচ্ছে কাছের বন্ধু, ঠিক আছে, কাছের বন্ধু, তারা খুব কাছের বন্ধু ছিল বা হয়ে গেল। অ্যান্ড এবং হ্যাড মাচ অ্যাফেকশন ফর ইচ আদার, অ্যান্ড হ্যাড, হ্যাড মানে ছিল, ঠিক আছে, হ্যাড ছিল, আর যদি এখানে হ্যাভ থাকতো তাহলে কি হতো, আছে। ওকে, যেহেতু আমরা পাস্ট টেন্সে গল্প বলছি তাহলে এখানে কি ব্যবহার করব, হ্যাড, তাহলে হ্যাড ছিল মাচ, মাচ মানে হচ্ছে অনেক, অনেক, অ্যাফেকশন, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, ঠিক আছে, স্নেহ, ফর ইচ আদার, ফর ইচ আদার, ইচ আদার মানে হচ্ছে একে অপরের, আর ফর মানে হচ্ছে জন্য, তাহলে কি হবে, একের অপরের, অপরের জন্য, ঠিক আছে, ফর ইচ আদার মানে হচ্ছে একে অপরের জন্য অনেক স্নেহ ছিল। অ্যান্ড হ্যাড মাচ অ্যাফেকশন ফর ইচ আদার, তাহলে একটুকু আমরা স্টোরিটা কি বুঝলাম, এক ওয়ান্স আপন এ টাইম, এক সময় এক খুব দরিদ্র অসহায় মেয়ে ছিল, সে একা বাস করতো এবং তার একটা বন্ধুর দরকার ছিল, ঠিক আছে, কিছু সময়ের মধ্যে সে একটি ধনী ব্যক্তির সাথে দেখা করে, তার সাথে কথা বলে এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায়, ঠিক আছে, তাদের মধ্যে খুব ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল এবং একে অপরের জন্য অনেক বেশি স্নেহ ছিল। দ্য পোর গার্ল, দ্য পোর, আচ্ছা আমরা আগে কি বলেছি, ইনডিজেন্ট, ইনডিজেন্টের খুব ভালো সিনোনিম হচ্ছে পোর, ঠিক আছে, দ্য পোর গার্ল, গরিব মেয়েটি, ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ মানে ছিল না, ঠিক আছে, কি হবে, ডিড নট, এই অ্যাপোস্ট্রফি টি এর মানে হচ্ছে নট, ডিড নট হ্যাভ, দ্য পোর গার্ল ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ এর মানে হচ্ছে ছিল না, ঠিক আছে, ছিল না। আচ্ছা এখানে ছিল না কেন হবে, এখানে তো হ্যাভ আছে, থাকার কথা তাই না, কারণ এখানে আমি অলরেডি নট শব্দটা ব্যবহার করে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে, আর এই ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, আমাদের সেন্টেন্সটা বাংলা সেন্টেন্স কি দাঁড়াবে, ডিডেন্ট হ্যাভ এর বাংলা সেন্টেন্স দাঁড়াবে ছিল না, ঠিক আছে, গরিব মেয়েটির ছিল না প্যারেন্টস, প্যারেন্টস মানে কি মা বাবা, গরিব মেয়ের মা বাবা ছিল না নোর, নোরের মানে হচ্ছে বা, মা বাবা, বা আ হাউস, আ হাউস মানে হচ্ছে একটি বাড়ি, টু স্লিপ ইন, টু স্লিপ ইন মানে হচ্ছে ঘুমানোর জন্য, ঠিক আছে, কি হবে, ঘুমানোর, ঘুমানোর, আর যেহেতু টু আছে এখানে টু জন্য অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, গরিব মেয়েটির মা বাবা বা ঘুমানোর জন্য হাউস বা বাড়ি ছিল না। ওকে, the poor girl didn't have parents nor a house to sleep in, so কি হবে, তাই the rich girl, আমি আগে আরেকটা কোন শব্দটা ব্যবহার করেছিলাম, অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্টের একটা সিনোনিম হচ্ছে রিচ, ওকে, যার মানে হবে ধনী, দ্য রিচ গার্ল মানে ধনী মেয়েটি, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, ঠিক আছে, সিদ্ধান্ত, সিদ্ধান্ত করলো বা সিদ্ধান্ত নিল, টু ইনভাইট, টু ইনভাইট মানে কি, আচ্ছা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যেটা ম্যাক্সিমাম আমরা ভুল করে থাকি, যখন আমরা পাস্ট টেন্সের কথা বলি তখন আমরা চিন্তা করি
যতগুলো ভার্ব একটা সেন্টেন্সে হয় সবগুলোই পাস্ট টেন্সে হবে বা পাস্ট ফর্মে হবে। আসলে এমনটা নয়, শুধুমাত্র আমাদের মেন ভার্ব যেটা সেটাই পাস্ট টেন্সে থাকে। এখানে এই ডিসাইডেডটা হচ্ছে আমাদের মেন ভার্ব। বাকি যতগুলো এখানে আমরা ভার্ব ইউজ করব সবগুলোই কি হবে, সাপোর্টিং ভার্ব, সেগুলো আমাদেরকে সাপোর্ট করে। সেজন্য এখানে যতগুলো আমরা ভার্ব এক্সট্রা ভার্বগুলো ইউজ করব সেগুলো সবগুলোই কোন ফর্মে হবে, ভার্বের একদম বেস ফর্মে হবে। ঠিক আছে, তাহলে এখানে মেন ভার্ব কোনটা, ডিসাইডেড। দ্য রিচ গার্ল, ধনী মেয়েটি, ডিসাইডেড সিদ্ধান্ত করলো বা সিদ্ধান্ত নিল, টু ইনভাইট। টু ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করার। ঠিক আছে, টু ইনভাইট মানে কি, আমন্ত্রণ। তাহলে কি হবে, আমন্ত্রণ, আমন্ত্রণ করার সিদ্ধান্ত নিল। হার ফ্রেন্ড, হার ফ্রেন্ড মানে হচ্ছে তার বন্ধুকে ইনভাইট করার সিদ্ধান্ত নিল। টু লিভ ইন হার হাউস অ্যাজ দে হ্যাড আ গুড ফ্রেন্ডশিপ। টু লিভ, টু লিভ মানে কি, থাকার জন্য। ঠিক আছে, টু লিভ থাকার জন্য বা থাকতে। ইন হার হাউস, ইন হার হাউস মানে হচ্ছে তার বাড়িতে। ঠিক আছে, তার বাড়িতে ইন আছে তাই কি হবে, বাড়িতে। তার বাড়িতে থাকার জন্য তার বন্ধুকে সে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত করলো। ওকে, তাহলে এটার ইংলিশ কি হবে, সো দ্য রিচ গার্ল ডিসাইডেড টু ইনভাইট হার ফ্রেন্ড টু লিভ ইন হার হাউস। আচ্ছা, এখানে দেখেছেন শুধু মেইন ভার্ব, আমাদের ডিসাইডেড হচ্ছে আমাদের মেইন ভার্ব, ফোকাসিং ভার্ব। তাহলে আমরা এখানে কি করব, শুধু এই ভার্বকে আমরা পাস্ট টেন্সে নিব। বাকি এই যে ইনভাইট, এটা হচ্ছে আমাদের ভার্ব। লিভ বাস করা, এটা হচ্ছে আমাদের ভার্ব। যতগুলো ভার্ব আছে এগুলো সবগুলো হচ্ছে সাপোর্টিং হেল্পিং ভার্ব, আর এগুলো ভার্ব আমরা সবসময় বেস ফর্মে ইউজ করব। ওকে, তারপরটা দেখি, অ্যাজ। অ্যাজ মানে হচ্ছে যেহেতু। অ্যাজ দে হ্যাড, দে তাদের, দে মানে তারা বা তাদের, হ্যাড ছিল তাদের ছিল, আগুড, আগুড মানে হচ্ছে ভালো। ঠিক আছে, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ কোন পার্টস অফ পিস, ফ্রেন্ডশিপ আমি আগেও বলেছি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে তাদের একটি ভালো বন্ধুত্ব, বন্ধুত্ব ছিল। দে হ্যাড আ গুড ফ্রেন্ডশিপ, যেহেতু তাদের একটি ভালো বন্ধুত্ব ছিল তাই ধনী মেয়েটি ডিসাইড করলো আর বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ জানানোর, থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল। ফ্রম দ্যাট মোমেন্ট অন, ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে, দ্যাট, দ্যাট মানে হচ্ছে সেই, আর মোমেন্ট মানে হচ্ছে মোমেন্ট অন মানে হচ্ছে মুহূর্ত, মুহূর্ত। তাহলে কি হবে, ফ্রম দ্যাট মোমেন্ট অন মানে হচ্ছে সেই মুহূর্ত থেকে। এভরিবডি আন্ডারস্টুড দ্যাট দ্য অ্যাফ্লুয়েন্ট গার্ল হ্যাড ভ্যালুড হার ফ্রেন্ডশিপ। আচ্ছা, এভরিবডি মানে কি, এভরিবডি মানে হচ্ছে সবাই। আন্ডারস্টুড হচ্ছে আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম, তাহলে বুঝতে পারলো। কি হবে, সবাই বুঝতে, সবাই বুঝতে পারলো, সবাই বুঝতে পারলো। এভরিবডি আন্ডারস্টুড দ্যাট, সবাই বুঝতে পারলো যে দ্য অ্যাফ্লুয়েন্ট গার্ল হ্যাড, দ্য অ্যাফ্লুয়েন্ট গার্ল মানে হচ্ছে ধনী মেয়েটির, হ্যাড, হ্যাড ছিল, ভ্যালুড মানে কি, মূল্য, হার, হার মানে হচ্ছে তার, আর ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। তাহলে এই পুরোটার সেন্টেন্সের মানে কি দাঁড়াবে, দ্য অ্যাফ্লুয়েন্ট গার্ল হ্যাড ভ্যালুড হার ফ্রেন্ডশিপ, মানে ধনী মেয়েটি তার বন্ধুত্বকে মূল্য দিয়েছে। ওকে, দ্য টু গার্লস ওয়ার অলওয়েজ টুগেদার অ্যান্ড নেভার আর্গিউ। দ্য টু, দ্য টু গার্লস মানে দুই মেয়ে, ওয়ার, ওয়ার মানে ছিল, ছিল, অলওয়েজ টুগেদার, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, দুই মেয়ে সব সময় একসাথে ছিল। অ্যান্ড এবং নেভার আর্গিউ, আর্গিউ মানে হচ্ছে তর্কাতর্কি করা। ঠিক আছে, বা ঝগড়া করা। তাহলে কি হবে, কখনোই আর্গিউ করেনি। যেহেতু এখানে নেভার আছে তাহলে কি হবে, করেনি অর্থে ব্যবহৃত হবে। তাহলে নেভার আর্গিউড মানে কখনোই তর্ক করেনি। কি হবে, তর্ক করেনি। ঠিক আছে, সবসময় একসাথে থাকতো এবং কখনোই তর্ক করেনি। অ্যান্ড এবং লিভড হ্যাপিলি এভার আফটার। লিভড, লিভড মানে হচ্ছে বাস করতো বা থাকতো, হ্যাপিলি, হ্যাপিলি মানে হচ্ছে সুখে। কি হবে, সুখে, সুখে থাকতো। ঠিক আছে, সুখে থাকতো, লিভড হ্যাপিলি সুখে থাকতো, এভার আফটার, এভার আফটার মানে হচ্ছে তারপর থেকে তারা কি করলো, সবসময় সুখে থাকতো। ওয়ান্স, একবার, দ্য অ্যাফ্লুয়েন্ট গার্ল গট ডিজিজড। আচ্ছা, দ্য অ্যাফ্লুয়েন্ট গার্ল মানে হচ্ছে ধনী মেয়েটি, গট ডিজিজড,
ঠিক আছে? এই গট কি? গট হচ্ছে গেট এর পাস্ট ফর্ম। গট ডিজিজড মানে হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গেল। She had been suffering from a high fever. She had been suffering. এই had been suffering কোন টেন্স? আমরা কি বলতে পারি? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা চেনার উপায় কি? ধরেন অতীতে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল একটি নির্দিষ্ট সময়ে, ঠিক আছে? একটি নির্দিষ্ট সময়ে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতেই সেটা শেষ হয়ে গিয়েছে, তখন আমরা এরকম বুঝালে আমরা কি করি? হ্যাড বিন এর পরে যে ভার্ব থাকে তার সাথে আমরা আইএনজি যুক্ত করি, ঠিক আছে? তাহলে কি হবে? শি হ্যাড বিন সাফারিং। শি হ্যাড বিন সাফারিং মানে সে ভুগছিল। ফ্রম আ হাই ফিভার, হাই ফিভার ফ্রম থেকে, আ হাই ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে কি হবে? জ্বরে জ্বরে ভুগছিল। শি হ্যাড বিন সাফারিং ফ্রম আ হাই ফিভার। সাফারিং এর পর সাধারণত আমরা ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করি। তাহলে কি হবে? শি হ্যাড বিন সাফারিং ফ্রম আ হাই ফিভার ফর আ লং টাইম। ফর আ লং টাইম আমি বলেছি না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি নির্দিষ্ট সময়ে অতীতে কোনো কাজ যখন শুরু হয় এবং অতীতেই সেটা চলমান থাকে তখন সেই টেন্সটা ব্যবহৃত হয়। এখানে কি আছে? ফর আ লং টাইম মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে। লং কি হবে? দীর্ঘ, ঠিক আছে? দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ধরে সে উচ্চ জ্বরে ভুগছিল। অ্যান্ড ডক্টরস সেড দ্যাট। ডক্টরস মানে ডাক্তাররা, সেড, এই সেড হচ্ছে সে এর পাস্ট ফর্ম, যার মানে হবে বললেন বা বলেছিলেন। দ্যাট যে, ডাক্তাররা বলেছিলেন যে শি ইজ হ্যাভিং লো হিমোগ্লোবিন ইন হার বডি। শি ইজ হ্যাভিং তার আছে, ঠিক আছে? তার আছে লো হিমোগ্লোবিন। লো হিমোগ্লোবিন এটার উচ্চারণ বিন হবে না, ইংলিশে এটার উচ্চারণ হবে হিমোগ্লোবিন, ঠিক আছে? লো হিমোগ্লোবিন মানে হচ্ছে কম, ঠিক আছে? আর হিমোগ্লোবিন মানে হচ্ছে আমাদের শরীরে যে ব্লাডের রেড সেলটা আছে সেটাকে আমরা হিমোগ্লোবিন বলি। তাহলে কি হবে? তার শরীরে রক্ত কম আছে। ইন হার বডি মানে হচ্ছে তার শরীরে, ঠিক আছে? ইন হার বডি কি হবে? তার শরীরে কম রক্ত আছে। শি ইজ হ্যাভিং লো হিমোগ্লোবিন ইন হার বডি। অ্যান্ড ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে তাড়াতাড়ি বা শীঘ্রই। ইমিডিয়েটলি ব্লাড নিডেড টু বি ট্রান্সফার টু হার বডি। ব্লাড রক্ত, নিডেড টু বি মানে হচ্ছে প্রয়োজন বা দরকার, ঠিক আছে? প্রয়োজন, প্রয়োজন। ট্রান্সফার্ড, ট্রান্সফার্ড মানে হচ্ছে স্থানান্তর করা। তাহলে এখানে কি অর্থ ব্যবহৃত হবে? স্থানান্তর করা প্রয়োজন। এখানে ট্রান্সফারের বাংলা হচ্ছে স্থানান্তর, ঠিক আছে? স্থানান্তর, স্থানান্তর টু হার বডি। পরের পরে কোন প্রিপোজিশন হবে? টু হবে, ঠিক আছে? তাহলে কি হবে? ইমিডিয়েটলি ব্লাড নিডেড টু বি মানে খুব শীঘ্রই রক্তের প্রয়োজন। টু বি ট্রান্সফার্ড মানে হচ্ছে স্থানান্তর করা। টু হার বডি মানে হচ্ছে তার শরীরে। তাহলে এটা পুরো সেন্স কি হবে? তার শরীরে খুব তাড়াতাড়ি রক্ত স্থানান্তর করা দরকার বা প্রয়োজন। এট দ্যাট টাইম, এট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময়ে বা তখনই, ঠিক আছে? কি হবে? তখনই। এট দ্যাট টাইম তখনই, এখানে নির্দিষ্ট করে টাইম বোঝানোর জন্য এট ব্যবহার করা হয়েছে, ওকে? এট দ্যাট টাইম তখনই, অনলি দ্য পোর গার্লস ব্লাড গ্রুপ ম্যাচড। আচ্ছা, অনলি শুধুমাত্র, দ্য পোর গার্লস, ঠিক আছে? দ্য পোর গার্লস মানে হচ্ছে ওই গরিব মেয়েটি। এই অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে এর, ঠিক আছে? তাহলে কি হবে? গরিব মেয়ের, ওকে? গরিব, গরিব মেয়ের, গরিব মেয়ের ব্লাড গ্রুপ, গরিব মেয়ের রক্তের গ্রুপ ম্যাচড। ম্যাচ মানে মিলে গেল, ঠিক আছে? কি হবে? মিলে, মিলে গেল। তাহলে আমরা এতটুকু স্টোরিটা কি বুঝতে পারলাম? ধনী মেয়েটি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায় এবং তার শরীরে রক্তের পরিমাণ খুবই কমে যায় এবং ডাক্তাররা বলে যে ইমিডিয়েটলি তার শরীরে রক্ত স্থানান্তরের প্রয়োজন আছে এবং শুধুমাত্র সে গরিব মেয়ের রক্ত গ্রুপই ম্যাচ হয়েছিল। দ্য পোর গার্ল, আচ্ছা, গরিব মেয়েটি ডিডেন্ট ইভেন থিঙ্ক মানে হচ্ছে এমনকি চিন্তা করলো না। থিঙ্ক মানে কি? চিন্তা করা। আর ইভেন মানে হচ্ছে এমন কি, ঠিক আছে? তাহলে কি হবে? এমনকি, এমনকি চিন্তা, চিন্তা করলো না, করলো না। যেহেতু এখানে ডিড নট আছে, অ্যাপোস্ট্রফি টি এর মানে আমি আগেও বলেছি ডিড নট, তাহলে ডিড নট ইভেন থিঙ্ক
এমনকি চিন্তা করলো না ফর আ সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডের জন্য চিন্তা করলো না অ্যান্ড এবং গেভ হার ব্লাড গেভ হচ্ছে গিভ এর পাস্ট ফর্ম, তাই না? গিভ মানে হচ্ছে কোনো কিছু দেওয়া, তাহলে কি হবে? গেভ হার ব্লাড মানে হচ্ছে তার রক্ত দিয়ে দিল, ঠিক আছে? দিয়ে দিল। হার ব্লাড মানে হচ্ছে তার রক্ত দিয়ে দিল। Everyone was awed by their love and people were blissful that they had a pure friendship. আচ্ছা, আমি একটু আগে ট্রান্সলেট করি। Everyone was awed, ঠিক আছে? সবাই was ছিল, awed এটার উচ্চারণ কি হবে? awed, ঠিক আছে? awed মানে হচ্ছে অবাক, সবাই অবাক ছিল by their love, their মানে হচ্ছে তাদের, লাভ মানে হচ্ছে ভালোবাসা, বাই দেয়ার লাভ মানে হচ্ছে তাদের ভালোবাসায় সবাই অবাক ছিল অ্যান্ড এবং পিপল ওয়ার ব্লিসফুল, পিপল ওয়ার লোকেরা ছিল, পিপল মানে কি লোকেরা, আর ওয়ার মানে ছিল, ব্লিসফুল মানে হচ্ছে আনন্দিত, ব্লিসফুল কি হবে? আনন্দিত, লোকেরা আনন্দিত ছিল দ্যাট যে দে হ্যাড তাদের ছিল আ পিওর ফ্রেন্ডশিপ মানে হচ্ছে পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে? কি হবে? বিশুদ্ধ, আর ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, ঠিক আছে? আচ্ছা, সবাই আনন্দিত ছিল যে তাদের বিশুদ্ধ বন্ধুত্ব আছে, ঠিক আছে? এখানে যদি আমি হ্যাভ ব্যবহার করি তাহলে কোনো ভুল হবে না, দে হ্যাভও বলতে পারি, দে হ্যাডও বলতে পারি, ঠিক আছে? ছিল বা আছে, তাদের বিশুদ্ধ বন্ধুত্ব আছে বা ছিল। ফুল অফ লাভ মানে হচ্ছে ভালোবাসায় পরিপূর্ণ। সোন শীঘ্রই দ্য রিচ গার্ল ধনী মেয়েটিকে ওয়াজ ডিসচার্জ মানে ছেড়ে দেওয়া হয়েছিল, ডিসচার্জ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, তাহলে ছেড়ে দেওয়া হয়েছিল কি হবে? ছিল, ছেড়ে দেওয়া হয়েছিল ফ্রম দ্য হসপিটাল, ফ্রম মানে হচ্ছে থেকে, দ্য হসপিটাল মানে হচ্ছে হাসপাতাল থেকে, ডিসচার্জ করা হয়ে গিয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল অ্যান্ড এবং ওয়াজ হেলদি অ্যাগেন অ্যান্ড সে হেলদি অ্যাগেন মানে আবার সুস্থ হয়ে গেল, ঠিক আছে? ওয়াজ হেলদি অ্যাগেন কি হবে? অ্যাগেন এর মানে হচ্ছে আবার, হেলদি মানে হচ্ছে সুস্থ, ঠিক আছে? ওয়াজ হেলদি অ্যাগেন মানে আবার সুস্থ হয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, মোরাল মানে হচ্ছে নৈতিক, মোরাল মানে কি? নৈতিক, ঠিক আছে? মোরাল অফ দ্য স্টোরি মানে হচ্ছে, অফ দ্য স্টোরি মানে হচ্ছে গল্পের, ঠিক আছে? গল্পের। আচ্ছা, মোরাল অফ দ্য স্টোরি মানে হচ্ছে গল্পের নৈতিক। ট্রু ফ্রেন্ডস আর দ্য ওয়ান, ট্রু ফ্রেন্ডস মানে হচ্ছে সত্যিকারের বন্ধু, ঠিক আছে? কি হবে? সত্যিকারের বন্ধু, ওকে? টু ফ্রেন্ডস আর সত্যিকারের বন্ধু, দ্য ওয়ান হু মানে হচ্ছে তারাই, ঠিক আছে? কি হবে? তারাই, আমরা নির্দিষ্ট করে বলার জন্য এখানে দা ব্যবহার করেছি, ঠিক আছে? টু ফ্রেন্ডস আর দ্য ওয়ান হু, সত্যিকারের বন্ধু তারাই, অলওয়েজ সর্বদা, সাপোর্টস মানে হচ্ছে সমর্থন করা, করে, অ্যান্ড এবং স্ট্যান্ডস বাই ইউ মানে হচ্ছে পাশে থাকে, বাই ইউ মানে হচ্ছে তোমার, ঠিক আছে? তোমার পাশে থাকে ইন এনি সিচুয়েশন, এনি মানে হচ্ছে যে কোনো, ঠিক আছে? বা কোনো, যে কোনো সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতিতে, কি হবে? সিচুয়েশন মানে কি? পরিস্থিতি, আর ইন সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতিতে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? ট্রু ফ্রেন্ডস আর দ্য ওয়ান হু অলওয়েজ সাপোর্টস অ্যান্ড স্ট্যান্ডস বাই ইউ ইন এনি সিচুয়েশন, যার মানে হবে সত্যিকারের বন্ধু তারাই যারা যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবে এবং সমর্থন করবে। আশা করছি আজকের এই স্টোরির মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পেরেছি। স্টোরিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।